আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই রেসিপিটি খেতে দারুণ হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখা যাক রেসিপিটি কীভাবে বানিয়েছিলাম। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, মাঝারি কাপের 1 কাপ চালের গুঁড়ো। আর নিয়ে নিয়েছি হাফ কাপেরও একটু কম সুজি। তো আমি সুজি ঢেলে দিলাম। তারপর নিয়ে নিলাম হাফ কাপের একটু বেশি টক দই। আর নিয়ে নিলাম 3 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি নরম ব্যাটার তৈরি করে নেব। প্রথমে বেশি জল দেওয়া যাবে না, কারণ খুব পাতলা হয়ে গেলে এই রেসিপিটা বানানো যাবে না। তাই অল্প অল্প জল দিয়ে বুঝে মেখে নিতে হবে, এবং আবার যদি প্রয়োজন হয় আবারও জল দিতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে একটু নরম করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি না পাতলা না ঘন হবে। এইরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এর থেকে আর একটু পাতলা করতে হবে, তো তার জন্য আরও আমি 2 চামচ জল দিয়ে দেব। 2 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এই ঢাকা দিয়ে রেখে দিলে ব্যাটারটি আরও নরম হয়ে যায়। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর দেখা গেল সুজির দানাগুলো একেবারে গলে গেছে এবং একটি নরম ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে ঠিক এরকমভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই রেসিপিটিতে ব্যাটার যত ভালো হবে রেসিপিটি তত ভালো হবে। তো আমি এইভাবে আরও 2 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো আমি 2 মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেকিং সোডা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটার একদম রেডি। এবারে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র। তো আগে থেকে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি। এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। অন্যদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং জল ফুটিয়ে নিয়েছিলাম। তো একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এবং তার উপরে ব্যাটারের পাত্রটি বসিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিন্তু 7 থেকে 8 মিনিট পরেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো আমি 7 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। কাঠির গায়ে একদম লেগে নেই, তার মানে রেসিপিটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। তো দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন একটু উষ্ণ গরম আছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 50 গ্রাম আমুল পাউডার দুধ।
আর দিয়ে দিয়েছিলাম 4 চামচ চিনি। চিনিটা কোনোভাবে এডিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমুল পাউডার দুধ দিয়ে দেবেন আর একটু চিনি দিয়ে দেবেন পরিমাণ মতো। ওদিকে দুধ আমি মিডিয়াম ফ্লেমে রেখে এই রেসিপিটি থালা থেকে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। একটা চামচের উল্টো পিঠ দিয়ে চারিদিকে থালা থেকে ছাড়িয়ে নিলাম। তো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এবং ভীষণ নরমও হয়েছে। ওদিকে দুধ জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি। এবারে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 6 পিস করে নেব। আর এই রেসিপিটি দেখতে যেমন ভালো হয়েছে, ভিতরটা কিন্তু নরম তুলতুলে হয়েছে। এবারে আমি একটু কিশমিশ উপর দিয়ে দিয়েছি। আর বাকি যে ঘন দুধ তৈরি করেছিলাম, বাকি অংশটুকু আমি ঢেলে দিলাম। বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানানো যায়। তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে এই রেসিপিটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন।